আচ্ছা, ঘুম থেকে উঠে কি কেউ এরকম ঘুমিয়ে ঢলো নাকি? আমার তো রোজ একটা রুটিন হয়ে গেছে ঘুম ভাঙার জন্য। তো যাই হোক করে আমি আগে বিস্কুট জল খেয়ে নিচ্ছিলাম, কারণ মা আজকে ব্রেকফাস্টে কিছু বানায়নি, কাজ করছিল। আজকে মেশিন চালিয়েছে, অনেকগুলো কাপড় ছিল, তাই আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম। মা কাপড়গুলো কেচে দিচ্ছিল আর আমি এক এক করে শুকিয়ে দিচ্ছিলাম, তারপর মাই মেলে নিচ্ছিল, অনেক কাপড় হয়ে গেছিল। আর আজকে তো অনেকদিন পর আমি আমার বেডশিটটাও চেঞ্জ করলাম। কাজ টাজ বাগিয়ে স্নান টান করে আমি আগে বেরিয়ে পড়লাম রেশনের দোকানে যাবো বলে, কারণ আজকে রেশন নিতে হবে। তার ফাঁকে তো বাবার দোকানটাও কাছে ছিল, জন্য বাবার সাথে দেখা করে নিলাম। আর দেখলাম লাড্ডুর সাথে কথা বলছে, তাই আমি একটুখানি কথা বলে নিলাম ওর সাথে। দেন তারপর তো বাড়ি এসে আমি একটুখানি ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম, কারণ আজ রান্না বান্না কিছু হয়নি, ব্রেকফাস্টও সেরকম খাইনি। রান্না হয়নি বলতে গেলে মা এসে রান্না করবে। তারপর তো বিকালে আমি টিভি দেখতে দেখতে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। পাশের বাড়ি সত্যনারায়ণ পুজো হয়েছিল, তো প্রসাদ দিয়ে গেছিল। তারপর তো রাতের জন্য বানিয়ে নিয়েছিলাম গরম গরম পরোটা, আলুর তরকারি। এই গরমে তো আমার পরোটা খেতে ইচ্ছা করছিল না, দুপুরে খিচুড়ি ছিল, তো সেটা দিয়ে ডিনার করলাম।